নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, জয় মহাপ্রভু। পরপর দুটো গোপাল আর কৃষ্ণর অঙ্গরাগ দেখাবার পর আমার মনে হলো যে আমার এই মহাপ্রভু, তাকে তো একটু সাজিয়ে দিতেই হবে। তাই মহাপ্রভুটাকে নামিয়ে নিয়েছিলাম। আমার যেন মনে হচ্ছিল মহাপ্রভুর রূপটা পুরো যেন মা লক্ষ্মী লক্ষ্মী। এটাই তো হয় না, নারী পুরুষের মধ্যে থাকে, আবার পুরুষের মধ্যেই কিন্তু নারী থাকে। তোমরা দেখো, আমি যখন শুরু করি কাজটা, শুরুর সময় আমার যেন বারবার মনে হচ্ছিল এটা একটা লক্ষ্মী মূর্তি। আমি বিশ্বাস করি মহাপ্রভুর মধ্যেই লক্ষ্মীপ্রিয়া আবৃত। দেখো তো, আমি জাস্ট কোনো রকম সব কাজ সেরে কোনো রকমে আমি এই কাজটাকে শেষ করে অনেকটা বেলা হয়ে গেছিলো, চলে যাচ্ছিলাম। তো তারপরেও মনে হলো যে না, সে যে আমার প্রভু, মহাপ্রভু, তার ঊর্ধ্বে তো যাওয়া যায় না। তাই তাকে একটু সাজিয়ে গুছিয়ে যত্ন করে আদর করে রেখে এলাম। জানি না আর কবে দেখা হবে কি না তাদের সাথে, তবে অনেকটা ভালোবেসে আগলে সাজিয়ে গুছিয়ে রেখে এসেছি। তো তোমাদের কেমন লাগছে এই পরপর এতগুলো অঙ্গরাগের ভিডিও দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বড় গোপাল, ছোট গোপাল, মেজ গোপাল, মহাপ্রভু সবাইকে কমপ্লিট করে দিয়েছিলাম। আর এই বাড়িটা এত সুন্দর, চারিদিকটা একেবারে ভগবানের সুসজ্জিত, ভগবানময় বাড়ি। আমার ছেড়ে আসতেই মন করছিল না, এত ভালো লাগছিল, কি আর বলি বলো। যাই হোক, সিঁড়ি দিয়ে নামতে নামতেও একটা চিত্রপট অনেক সুন্দর। যাই হোক, আজ সৌন্দর্য ভরা দিনটা শেষ করলাম। সকলে অনেক ভালো থাকবে, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে।